জীবন সঙ্গী অথবা সঙ্গিনী যদি আমাদের ঠিকঠাক হয় না, দেখবেন জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের কাছে, জীবনটা অনেক স্মুথ হয়ে যায় আমাদের কাছে, জীবনের সংগ্রামগুলো অনায়াসেই আমরা কিন্তু জয়লাভ করতে পারি এবং সব থেকে বড় কথা সংগ্রামগুলোর সঙ্গে লড়াই করার যে শক্তি আমরা কিন্তু তাদের থেকে পেয়ে থাকি। তো এইটা জীবনে ঠিক হওয়াটা কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় প্রয়োজন, এমন একটা মেডিসিন যে মেডিসিনটা আপনাকে কিন্তু জীবনের যে কোনো পথকে যে কোনো ক্ষেত্রে সংগ্রামকে কিন্তু জয় করার জন্য একদম উপযুক্ত একটা মেডিসিন। তো আজকে যাদের জন্য আমি জীবন সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজতে এলাম না, এদের সঙ্গে কম্প্যাটেবিলিটি বার করাই কিন্তু ভীষণ রকম মুশকিল। তার কারণ মিথুন রাশির মানুষের মধ্যে কিন্তু একটা এমন ব্যাপার থাকে না, এরা ভীষণ রকম কি হয় বলুন তো, কিছু কিছু সময় এরা কিন্তু ভীষণ আনন্দ করছে, বিভিন্ন রকম আনন্দ ফুর্তি করছে, কিন্তু আবার একটা সময় এরা কিন্তু ভীষণ সিরিয়াস। একটা সময় মিথুনকে আপনি দেখতে পাবেন এরা প্রচুর খরচা করছে, প্রচুর অর্থকে ব্যয় করছে, আবার একটা সময় এদেরকে দেখবেন এরা কিন্তু হঠাৎ একটু কিপ্টের মতন আচরণ করছে। এদের সঙ্গে কম্প্যাটেবিলিটি করাটা ভীষণ ভীষণ টাফ একটা ব্যাপার সেটা কিন্তু হয়ে থাকে। তার সঙ্গে কিন্তু প্রচন্ড ইন্টেলেকচুয়াল হয় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। এদের কিন্তু কম্প্যাটেবিলিটি পার্টনার খুঁজতে 3-4টে শর্তকে আপনাকে মানতেই হবে। প্রথম কথা, মিথুন রাশির কম্প্যাটেবল হতে গেলে আপনাকে কিন্তু ভীষণ রকম সৎ প্রবৃত্তি, সত্য কথা বলার অভ্যাস থাকতে হবে। তার কারণ মিথুন রাশির মানুষ কিন্তু যে কোনো মানুষের মিথ্যেটাকে ধরতে 2 সেকেন্ড টাইম নেয়। এই জায়গার জন্য কিন্তু মিথুন রাশির একটু সমস্যা আছে। আপনাকে যদি মিথুন রাশির কম্প্যাটেবিলিটি হতে হয় তাহলে আপনাকে কিন্তু সত্যি কথা বলার প্রবণতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। যে কোনো কিছুকে ফেস করার মতন সাহস আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই রাখতে হবে। সেটা আপনার যত বড় ভুল কাজই হয়ে যাক, যত বড় অন্যায় হয়ে যাক, আপনাকে কিন্তু ফেস করতে হবে। দ্বিতীয়ত, মিথুন রাশির মানুষ কিন্তু নিজের মুডের ওপর একটু চলতে কিন্তু ভালোবাসে। কিছু কিছু সময় এরা দেখবেন ভীষণ ভীষণ রকম আনন্দ করছে, ঘোরাফেরা করছে, বিভিন্ন রকম ইয়ার্কি মারছে, আবার কিছু সময় আপনি লক্ষ্য করবেন এরা কিন্তু হঠাৎই একটু সিরিয়াস মুডে চলে এলো। এই একটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জায়গা রয়েছে। তৃতীয়ত, মিথুন রাশির মানুষের যদি কম্প্যাটেবিলিটি খুঁজতে হয়, মিথুন রাশি মানুষকে কেয়ার করার মতন মানুষের দরকার। এরা সবসময় চায় আমার লাইফ পার্টনার আমাকে কিন্তু একটু বেশি কেয়ার করবে, আমার ব্যাপারে খোঁজ খবর নেবে, এটা কিন্তু একটু বেশি দরকার আপনি যদি মিথুন রাশির সঙ্গে কম্প্যাটেবিলিটি খুঁজতে চান। নাম্বার 4, মিথুন রাশির সঙ্গে কিন্তু কম্প্যাটেবল হতে গেলে আপনাকে কিন্তু তার সমস্ত ব্যাপারে আপনি যদি মনে করেন খোঁজ খবর রাখবো, তাহলে কিন্তু সেখানে খুঁটিনাটি সমস্যা হতে পারে। মিথুন রাশির মানুষ সবসময় চায় ঠিক আছে আমার লাইফ পার্টনার, আমার লাইফ পার্টনার যেই হোক না কেন, সে ঠিক আছে তার যতটুকু প্রয়োজন সে আপনাকে জিজ্ঞেস করতে পারে, সে আমাকে কোথায় যাচ্ছি না যাচ্ছি খোঁজ নিতে পারে, কিন্তু সব ব্যাপারে আপনি তার পেছন নজরদারি করবেন, এটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ মানতে পারবে না। এই কারণে মিথুন রাশি মিথুন লগ্নের সঙ্গে কম্প্যাটেবল হওয়াটা কিন্তু একটা মুশকিলের ব্যাপার এবং দুঃসাধ্য ব্যাপারও কিন্তু আপনারা অবশ্যই বলতে পারেন। প্রথমে একটু মিথুন রাশিকে বলে দিই কোন কোন রাশির সঙ্গে এদের কম্প্যাটেবিলিটি কিন্তু একদম হওয়ানোটা কিন্তু খুব মুশকিল আছে। প্রথম যে রাশির কথা বলবো যাদের সঙ্গে হয় না, সেটা হচ্ছে বৃশ্চিক। মিথুনের সঙ্গে বৃশ্চিক রাশি মানে এ সংসারের ক্ষেত্রে কিন্তু উভয়ের একটা সন্দেহবাতিক প্রবণতার জন্য এই সংসারে কিন্তু খুঁটিনাটি সমস্যা অল টাইম চলতে থাকবে। তো মিথুন রাশির সঙ্গে বৃশ্চিকের কম্প্যাটেবল করানো কিন্তু ভীষণ ভীষণ টাফ ব্যাপার, সেটা কিন্তু হয়ে থাকে। দ্বিতীয় যে রাশির কথা বলবো যাদের সঙ্গে এদের একটু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে কিছু কিছু সময় এরা কিন্তু সিংহ রাশির সঙ্গে কিন্তু কম্প্যাটেবল একদম আমাকে আনতে পারবেন না, কারণ এদের সঙ্গে কিন্তু একজন অতিরিক্ত ইন্টেলেকচুয়াল, একজন অতিরিক্ত ইগোইস্টিক, উভয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এখানে কিন্তু বড় মাত্রায় লক্ষ্য কিন্তু করা যেতে পারে। তৃতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি, কারণ বৃষ রাশির সঙ্গে মিথুনের যদি কম্প্যাটেবিলিটি যদি ঠিকঠাক একটু ভালো করে দেখে না নেওয়া যায়, তাহলে কিন্তু সেই সংসারে বেশ কিছু খুঁটিনাটি সমস্যা লাগতে পারে এবং অতিরিক্ত এক্সপেন্সের জায়গা কিন্তু তৈরি হতে পারে। এই তিনটি রাশির সঙ্গে খুব একটা কম্প্যাটেবল কিন্তু মিথুন রাশির হয় না। যাদের সঙ্গে কম্প্যাটেবল খুব ভালো হয় তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা করব, সঙ্গে থাকবেন, কারণ বিবাহের আগে যারা বিবাহ করবেন বলে ভাবছেন তাদের জন্য তো এই ভিডিওটা লাখ টাকার ভিডিও। আর যারা কিন্তু বিবাহ করেছেন, সংসারে খুঁটিনাটি সমস্যা চলছেন, ভাবছেন যে সংসারটা দীর্ঘস্থায়ী হবে কিনা, বা ভাবছেন যে ঠিকঠাক আমার জীবনের পার্টনারটা আমি যেটা চুজ করেছি সেটা ঠিকঠাক আছে কিনা, তাদের জন্য ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই সকল বাবা মার জন্যও কিন্তু ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট যারা সন্তানকে বিবাহের জন্য কিন্তু রাজি করতে পারছেন না, সন্তানের জন্য ভাবছেন যে কিরকম ধরনের লাইফ পার্টনার তার জন্য ঠিকঠাক হবে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ রকম উপকারী ভিডিও। চলুন শুরু করা যাক। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে যাদের সঙ্গে কম্প্যাটেবিলিটি অত্যন্ত ভালো হয় না, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি লিব্রা। কারণ তুলা রাশির মানুষের মধ্যে একটা ব্যালেন্সিং জায়গা কিন্তু এরা থাকে, এরা যে কোনো পরিস্থিতিকে কিন্তু ব্যালেন্স করতে পারে, যে কোনো ক্ষেত্রকে এরা কিন্তু খুব সহজে সামলে দিতে পারে। মিথুন রাশির মানুষের জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে তাদেরকে সামলানো। সে কোনো সময় রেগে যাচ্ছে, কোনো সময় বাচ্চাদের মতন করছে, কোনো সময় অতিরিক্ত ম্যাচুরিটির মতন আচরণ করছে, কোনো কোনো সময় অতিরিক্ত খরচা করে ফেলছে, কোনো কোনো সময় অতিরিক্ত কিপটে হয়ে যাচ্ছে। তো এদের সমস্ত দিকটাকে ব্যালেন্স কিন্তু তুলা রাশির মানুষ অত্যন্ত অত্যন্ত ভালোভাবে এরা কিন্তু করতে পারে। এবং দ্বিতীয়ত,
তুলা রাশির মানুষের যে কেয়ারিং মানসিকতাটা আছে না, সেটা মিথুন রাশির মানুষ অনেক তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে। মানে তুলা রাশির মানুষ সবসময় নিজের পার্টনারের ওপর কিন্তু তাদের কি করছে, তার কোন জিনিসটা লাগতে পারে, তার কোন জিনিসটা দরকার, তার বিকেল 5টায় কোন কি চা দরকার, তার সন্ধ্যে 6টায় সে কি খাবে, তো এই ব্যাপারগুলো কিন্তু তুলার মানুষ অত্যন্ত ভালো জানে। বা তুলার যদি হাজবেন্ডও হয়ে থাকে না, যেটা মিথুন হচ্ছে ওয়াইফ আর তুলা হচ্ছে হাজবেন্ড, তাহলে আপনি দেখবেন তুলার যদি হাজবেন্ড হয়ে থাকে সে কিন্তু খুব কেয়ারিং, সে হয়তো জানে যে আমার ওয়াইফের এই সময় কি দরকার আছে বা সংসারে এই মুহূর্তে আপনার কি প্রয়োজন আছে। তো এই জন্য না মিথুনের সঙ্গে তুলা রাশির একটা দারুণ ভালো কম্প্যাটিবিলিটি লক্ষ্য করা যায়, নট অনলি তাদের মন মানসিকতার ক্ষেত্রে বাট অলসো মানে আমি বলতে চাইছি তাদের সংসারের ক্ষেত্রে খুব ভালো একটা মিলমিশ হবে, তাদের সন্তানের জায়গার একটা ডেভেলপমেন্ট হবে, তাদের একাডেমিক গ্রোথ অত্যন্ত বেটার হবে, এদের কেরিয়ারের জায়গা অত্যন্ত ডেভেলপ হবে। এবং সব থেকে বড় কথা, তুলা এবং মিথুন রাশির মানুষ কিন্তু সংসারের একটা ভালো ব্যালেন্স বজায় রাখতে কিন্তু এরা অবশ্যই পারবে। কোনো সময় যদি ঝগড়া হয় মধ্যিখানে ইগোর জায়গা একদম থাকবে না। সব থেকে বড় কথা, যত বড়ই ঝগড়া হোক না কেন সেই ঝগড়াটাকে এরা দুজন মিলে কিন্তু মানে মিটিয়ে নিয়ে আবার কিন্তু একত্রে সংসারের জায়গাকে কিন্তু ডেভেলপ করতে পারবে। বহু দূর পর্যন্ত কিন্তু এরা সংসার লাইফে যেতে পারে। যদি মিথুনের সঙ্গে তুলা রাশির কম্প্যাটিবিলিটি করা হয় তাহলে কিন্তু আমি বলবো অত্যন্ত ভালো ফল তারা কিন্তু প্রাপ্ত করতে পারে। যে সকল বাবা মায়ের সন্তানরা বিবাহের জন্য কিন্তু পিছুপা হয়ে রয়েছে, তাদের সে সকল মিথুন রাশির বাবা মাকে বলবো তাদেরকে মানে সন্তানকে চেষ্টা করুন তুলা রাশির মানুষের সঙ্গে একটুখানি মিলমিশ করানোর। ডেফিনেটলি এরা কিন্তু মিলমিশ অবশ্যই করতে পারবে, এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। নেক্সট যে রাশির সঙ্গে কিন্তু মিথুন রাশির কম্প্যাটিবিলিটির জায়গায় বেশ ভালো আপনি নিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ লগ্নের মানুষ দেখুন, শনির রাশি ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাব, তার মানে শনি মানে কি, শনি মানে একা থাকতে ভালোবাসে, একটা ডিটাচমেন্টকে শনি ভালোবাসে। আর মিথুন রাশির মানুষ কি ডিটাচমেন্ট ভালোবাসে না, এরা কিন্তু মানুষকে নিয়ে চলতে ভালোবাসে। তো এই জায়গাতে কিন্তু কুম্ভের সঙ্গে কিন্তু মিথুনের অসম্ভব ভালো একটা মিল আপনি তৈরি করতে পারবেন। এমন একটা মানুষ যেখানে কুম্ভ রাশির মানুষ মিথুন রাশির কোনো অভাব অভিযোগ থাকলে সেটাকে কিন্তু মিলাতে পারবে, কারণ কুম্ভের মানুষ হচ্ছে সিরিয়াস মানুষ আর মিথুনের মানুষ কি, মিথুনের মানুষ হচ্ছে একটু ফ্র্যাঙ্কলি নেচারের মানুষ। তো এরা যে ভুলটা করবে না মিথুন রাশির মানুষ এই ভুলটাকে কিন্তু শুধরে দেবে। আবার মিথুন রাশির মানুষ যদি এই সময় কোনো কোথাও বেশি খরচা করছে বা কোথাও ঘুরতে গিয়ে সমস্যা করছে সেটাও কুম্ভ রাশির মানুষ কিন্তু সামলে দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি থাকবে। দ্বিতীয়ত, এদের মধ্যে কিন্তু একটা সাংসারিক ক্ষেত্রের একটা যে ব্যালেন্স সেটা কিন্তু অত্যন্ত ভালো থাকে। সব থেকে বড় কথা, মিথুনের সঙ্গে কুম্ভ রাশির মানুষের একটা অসম্ভব রকম কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্টের জায়গা থাকে, যেটা অসম্ভব ভালো, কারণ এদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয় না। কারণ মিথুন রাশির মানুষ অতটা সিরিয়াস নয়, তো কুম্ভ রাশির মানুষ প্রচন্ড সিরিয়াস। এই জন্য মিথুন রাশি মানুষ যদি কোনো সময় কোনো সিরিয়াসে যদি একটুখানি বেশি আনন্দিত হয়ে গেল মিথুন রাশির মানুষ, কুম্ভ রাশি কিন্তু সেই ব্যাপারটাকে সামলে নেবে। আবার একটা জায়গা দেখুন, মিথুন রাশির মানুষ অন্য যাই হোক না কেন সংসারের প্রতি কিন্তু একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট এদের থাকে। সেই কারণের জন্য কুম্ভ রাশির মানুষকে কিন্তু এরা নিজের মতন করে গড়ে নিতে সেটা এদের কোনো অসুবিধা হয় না। আবার অত্যন্ত ইন্টেলেকচুয়াল হয়তো মিথুন রাশির মানুষ, কুম্ভ রাশির মানুষ একটু গম্ভীর মানুষ, এরা সব কথা হয়তো মুখে বলবে না, এই না বলা কথাগুলো মিথুন কিন্তু অত্যন্ত ভালোভাবে একটা আইডেন্টিফাই করার জায়গা থাকে। অতএব এদের মধ্যে কিন্তু ভালোবাসার রিলেশনশিপের জায়গা, সন্তানের জায়গা, কেরিয়ারের জায়গা, ফাইন্যান্সের জায়গা, সব জায়গার একটা কম্প্যাটিবিলিটি আপনি কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলবো, কুম্ভ রাশির মানুষ হচ্ছে প্রচন্ড কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, কেরিয়ারিস্টিক মানুষ। মিথুন রাশির মানুষকে হ্যাঁ ঠিক আছে চাকরি করবো সব ঠিক আছে, কিন্তু মাসে কোথাও একটা ঘুরতে যাবো, কোথাও একটুখানি আমাকে বেড়াতে না গেলে আমার ভালো লাগছে না, আমি সর্বক্ষণ সংসার করতে পারবো না, আমি সবসময় সংসারের ঠেলা ঠেলবো, এটা হতে পারে না। এটা হচ্ছে মিথুন রাশির মানুষ। তো মিথুন রাশির মানুষের এইরকম একটা নেচার, আর কুম্ভ রাশির মানুষের হচ্ছে সিরিয়াস একটা কেরিয়ার ওরিয়েন্টেড নেচার। তো এদের দুজনকার মধ্যে যখনই কিন্তু কোনো জিনিসকে বেশি করবে, মানে মিথুন রাশির মানুষ কোনো জিনিসকে বেশি করবে, কুম্ভ রাশির মানুষ কিন্তু সেই জিনিসটাকে অনেকটা সামলে দেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকবে। অতএব মিথুন রাশির সঙ্গে কুম্ভ রাশির অদ্ভুত জায়গায় কিন্তু কিছু মিলমিশের জায়গা থাকে। দ্বিতীয় যে জায়গাটায় খুব বেটার থাকে মিথুনের সঙ্গে কুম্ভের, সেটা হচ্ছে সন্তানের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত ভালো এখানে থাকে। তৃতীয়ত যে জায়গাটা থাকে, এরা দুজনেই কিন্তু প্রপার্টি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অসম্ভব বড় ভূমিকা পালন করে। কারণ কুম্ভ রাশির মানুষের মধ্যে কিন্তু একটা বাড়ি করতে হবে, প্রপার্টিস কিনতে হবে, প্রপার্টিস বিল্ড আপ করতে হবে, এই একটা নেচার কিন্তু আছে। মিথুন রাশির মধ্যেও কিন্তু নিজের বাড়ি করতে হবে, নিজের একটা বাড়ি চাই, নিজের একটা ফ্ল্যাট চাই, অত্যন্ত সুন্দর একটা বাড়ি আমাকে করতে হবে, এরকম একটা নেচার মিথুনেরও আছে। তো এখানেও কিন্তু একটা প্রপার্টি ডেভেলপমেন্টের জায়গা উভয়ের মধ্যে অত্যন্ত ভালো এখানে কিন্তু হবে। এবং সে কোনো ক্ষেত্রে সাংসারিক কোনো দায়িত্ব পালন করা, নট অনলি শুধু নিজেদের সংসারের দায়িত্ব, পরিবারের অন্যান্য মানুষের দায়িত্ব পালন করার ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশি এবং কুম্ভ রাশি উভয়ে মিলে সংসারের ক্ষেত্রটাকে কিন্তু এরা ব্যালেন্স করে প্রত্যেকের খোঁজ খবর নিয়ে চলার মতন একটা জায়গা এদের মধ্যে কিন্তু অসম্ভব ভালো তৈরি থাকে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু মিথুনের সঙ্গে কুম্ভের বলবেন কি ঝগড়া হয় না, ডেফিনেটলি ঝগড়া হবে, কিন্তু সেই ঝগড়ার মধ্যে নির্ভেজাল ঝগড়া থাকবে না, ইগো থাকবে না, এদের মধ্যে ফ্রাস্ট্রেশন থাকবে না, এদের মধ্যে কিন্তু সেই ঝগড়াটা অভিমানের দিকে কনভার্ট হয়ে যাবে।
কখনোই কিন্তু হবে না। মধ্যিখানে ঝগড়াটা কিন্তু একদম নির্ভেজাল ঝগড়া থাকে মিথুন রাশির সঙ্গে কুম্ভ রাশির, কিন্তু সেখানে কিন্তু কোনো নোংরামোর জায়গা এদের মধ্যে কিন্তু তৈরি হয় না। সো মিথুনের সঙ্গে কুম্ভ রাশির একটা ভালো একটা অ্যাটাচমেন্ট এখানে কিন্তু তৈরি করা যেতে পারে। তৃতীয় যে জায়গায় খুব ভালো অ্যাটাচমেন্ট তৈরি করা যেতে পারে সেটা ওয়ান অ্যান্ড অনলি, অন্য আর কেউ নয়, সেটা হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের মানুষ। কারণ মেষ রাশির মানুষ এমন একটা মানুষের যে কোনো কিছুকে কিন্তু এরা সামলে দিতে পারে। মিথুন রাশির অভাব অভিযোগ, মিথুন রাশির মানে বাচ্চাদের মতন করার মানসিকতা, সিরিয়াস থাকার মানসিকতা, মিথুন রাশির ওভারঅল সমস্ত দিককে, হাসি কান্না সমস্ত দিককে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষরা কিন্তু অসম্ভব ভালো ম্যানেজ করে দিতে পারে। এবং সব থেকে বড় কথা যেটা, মিথুনকে কন্ট্রোল করার জন্য, মিথুনকে বোঝার জন্য, মিথুনের কি চাওয়া পাওয়া সেইটা জানার জন্য মেষ রাশির মানুষ কিন্তু এক্সাক্ট একটা মানুষে কিন্তু অবশ্যই থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের কিছু কারণে মানে মিথুন রাশির খোঁচানোর কারণে কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু একটু কিছু কারণে রেগে যেতে পারে। একটু তাড়াতাড়ি মেষ রাশির মানুষ হয়তো রেগে গেল, চট করে একটু রেগে গেল, কিন্তু তাহলেও মিথুনের সঙ্গে মেষের কিন্তু একটা অসম্ভব ভালো কম্পারেবিলিটি সেটা কিন্তু থাকে। আর একটা জায়গায় খুব ভালো কম্পারেবিলিটি কিন্তু মিথুনের সঙ্গে মেষের থাকে, সেটা কোথায় জানেন? ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। কারণ মেষ রাশির লগ্নের মানুষ কিন্তু একটু ঘুরতে যেতে ভালোবাসে, একটু বছরে অন্তত একবার দুবার কোথাও ঘুরতে যেতে হবে, কোনো পাহাড়ি জায়গা বা সমুদ্রের ধারে মেষ রাশির মানুষ কিন্তু ঘুরতে ভালোবাসে। সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশির মানুষও কিন্তু একটু ঘুরতে ভালোবাসে, একটু একটু আনন্দ করতে ভালোবাসে, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে। এই জায়গায় কিন্তু একটা অসম্ভব ভালো মিল মিথুনের সঙ্গে মেষের আপনি পেতে পারেন। এবং সব থেকে বড় কথা, সোশ্যাল গ্যাদারিং এর ক্ষেত্রে কিন্তু এরা খুব ভালো সোশ্যাল রিলেশনশিপকে মেনটেন করে চলতে পারে। মিথুনের সঙ্গে কিন্তু মেষ রাশির কম্প্যাটেবিলিটি অসম্ভব ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করে। দ্বিতীয় যে জায়গাটা ভালো তৈরি করে, সংসারের দায়বদ্ধতা কিন্তু এদের মধ্যে অসম্ভব রকম থাকে। যতই ঝগড়া হোক, যতই অশান্তি হোক না কেন, দিনের শেষে একে অপরকে ছাড়া কিন্তু থাকতে পারে না। এবং মিথুন রাশি মেষ রাশির মধ্যে সাংসারিক যে কোনো অভাব অভিযোগ দায়বদ্ধতা, কার কি প্রয়োজন কার কি লাগবে, সমস্ত দিকটা কিন্তু এরা দুজন মিলে অসম্ভব ভালো মেনটেন কিন্তু করতে পারে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তৃতীয়ত কিন্তু মিথুনের সঙ্গে মেষের যে জায়গাটায় খুব ভালো মিল থাকে সেটা হচ্ছে মেষ রাশির মানুষের মধ্যে যে কোনো কিছুকে ফেস করার মতন একটা শক্তি এদের মধ্যে কিন্তু থাকে। আর মিথুন রাশির মানুষ সবসময় চাইবে এমন একজন মানুষ আমার জীবনে থাকছে, জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, যে কোনো ঝড় আসুক না কেন, তার সামনে যেন সে মোকাবিলা করতে পারে। তাহলে এখানে কিন্তু একটা মেষের সঙ্গে মিথুনের আমরা খুব ভালো মিল পাচ্ছি। দ্বিতীয় যে জায়গাটায় কিন্তু খুব ভালো মিল পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশির মানুষ যদি পার্সোনাল জন্মছক খুব ডিস্টার্ব না থাকে, তাহলে মেষ রাশির মানুষ কিন্তু সত্য কথা বলার মানুষ, সত্য গোপন করার মানুষ কিন্তু মেষ রাশির লগ্নের মানুষ না। এবং এরা যতই রাগী হোক না কেন, যতই গম্ভীর হওয়ার চেষ্টা করুক না কেন, এরা মন থেকে কিন্তু অত্যন্ত সরল একটা মানুষ। অতএব মেষ রাশির মধ্যে কিন্তু নির্ভেজাল একটা ভালোবাসা আমরা কিন্তু পেয়ে থাকি। মিথুন রাশির মানুষ কিন্তু এই জন্যই মেষ রাশির মানুষকে এক চান্সে অ্যাকসেপ্টেবল করার জায়গা অবশ্যই দুজনকার মধ্যে থাকে। সব থেকে বড় কথা, এদের দুজনকার মধ্যে সন্তান নেওয়ার জায়গা এবং প্রপার্টি ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু দুজনকার মধ্যে অসম্ভব ভালো থাকে। যদি আপনাদের এই তিনটে রাশির মধ্যে হয়ে থাকে এবং সংসারে যদি খুঁটিনাটি কোনো সমস্যা থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে। আপনার সন্তান যদি বিবাহে রাজি না থাকে, তাহলে মিথুন রাশির সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে অবশ্যই পরিচয় করানোর চেষ্টা করুন। সন্তানের মানসিকতা কিন্তু আপনি অবশ্যই পাল্টাতে পারবেন। আর যারা নতুন বিবাহের কথাবার্তা চিন্তা করবেন ভাবছেন, তাদের জন্য বলবো এই তিনটে মানুষকে অবশ্যই আপনি লিস্টে সবার আগে রাখুন। ডেফিনেটলি মিথুন রাশির মানুষ জীবনে কিন্তু অনেক শান্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাহলে ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেটা লক্ষ্য রাখবেন। একটা খুব ইন্টারেস্টিং ভিডিও মিথুন রাশির জন্য আসতে চলেছে, অবশ্যই সেই ভিডিওটা মিথুন রাশির মানুষ কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির মানুষ। নমস্কার, জয় মাতারা।